আশীর্বাদের ফুল বৃষ্টি। নেপালের পবিত্র এবং সিদ্ধ পশুপতিনাথ মন্দির থেকে আগত পুষ্প আর পবিত্র জল আজ শান্তিপুরের আকাশে ছড়িয়ে পড়বে আপনাদের সকলের মঙ্গল, ঐশ্বর্য ও আশীর্বাদের জন্য। সমগ্র শান্তিপুর বিধানসভার একান্ত আপনজন শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের সভাপতি শ্রী অরিন্দম ভট্টাচার্য। শান্তিপুরের আকাশে ড্রোনে পুষ্পবৃষ্টি, কৃত্তিবাস রাম মন্দির নির্মাণের অভিনব সূচনা। আগামীকাল শান্তিপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার 24 ঘন্টা আগেই আজ ঐতিহাসিক বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকল শ্রীধাম শান্তিপুর। মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মভিটে এক রাজকীয় রাম মন্দির গড়ার সংকল্প নিয়ে আকাশ থেকে ঝরে পড়ল কয়েক কুইন্টাল পুষ্পরাজি। পশুপতিনাথের কায়দায় পুষ্পবৃষ্টি। নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের আদলে এদিন শান্তিপুরের আকাশে উড়ল 5টি অত্যাধুনিক ড্রোন। এই ড্রোনগুলির মাধ্যমেই আকাশ থেকে প্রায় 800 কেজি ফুল শান্তিপুরের মাটিতে বর্ষণ করা হলো। প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিশেষ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে এদিন শহর জুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়। শান্তিপুরের বিভিন্ন ফাঁকা মাঠ থেকে ঝরে পড়ে এরম পুষ্প। ভোট আবহে বড় ফুল, ছোট ফুল, 3 ফুল দেওয়াল লাগা থাকলেও গোলাপ ও সাদা ফুলের পাপড়িতে ঢেকে যায় কৃত্তিবাসের আঙিনা। উদ্যোক্তা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, কয়েকশো বছর আগে যে শান্তিপুর ধর্ম সংস্কৃতি পাণ্ডিত্য নিয়ে চর্চিত ছিল সারা বিশ্বে, বর্তমানে তা আবারও ফিরিয়ে নিয়ে আসা এবং আত্মনির্ভর শান্তিপুর গড়ে তোলার লক্ষ্যেই শুধু মন্দির নয়, হাজার হাজার ভক্ত সমাগমে শ্রীধাম শান্তিপুর আবারও হয়ে উঠবে আলোচনার প্রাণকেন্দ্র। লক্ষ্য একটাই, কৃত্তিবাস ওঝার স্মৃতিতে এক বিশাল ও ঐতিহাসিক রাম মন্দির গড়ে তোলা। একই সাথে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আগামীকালই প্রশাসনিক সফরে শান্তিপুরে পা রাখছেন মুখ্যমন্ত্রী। তার ঠিক আগের দিন বিরোধী শিবিরে এই ড্রোন শট এবং রাম মন্দির গড়ার লক্ষ্য নিয়ে বিশাল আয়োজন রাজনৈতিক মহলে। বিশেষ তা যেন তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। আয়োজকদের দাবি, এটি নিছক একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্যোগ, যার লক্ষ্য বাঙালির আবেগের কৃত্তিবাস রামায়ণের রচয়িতাকে শ্রদ্ধা জানানো। শান্তিপুরের বাসিন্দাদের মতে ড্রোনের মাধ্যমে এই ধরনের পুষ্পবৃষ্টির ঘটনা এই অঞ্চলে এত বড় আয়োজন আগে কখনো তারা দেখেননি। ফলে মন্দির নির্মাণ থেকে শুরু হওয়ার আগেই অন্যান্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়ে গঙ্গার পাড়ে এই প্রাচীন জনপদে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পালন করছেন এবং এই যে ড্রোন দিয়ে যে ফুল ফেলা হচ্ছে, বিষয়টা হলো, দেখুন, আপনারা সবাই জানেন শান্তিপুরের চাপাতলায়, শান্তিপুর বিধানসভার ভিতরে চাপাতলা বলে একটি জায়গা আছে গঙ্গার তীরবর্তী অঞ্চলে। সেখানে শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট শ্রী কৃত্তিবাস রাম মন্দির তীর্থক্ষেত্র তৈরি করছে। তীর্থক্ষেত্র মানে সেখানে লাইন দিয়ে মঠ মন্দির তৈরি হবে এবং জগৎগুরু শঙ্করাচার্যদের পরম পূজনীয়, আমাদের সকলের পূজনীয়, তাদের নির্দেশ মেনে, বিধি মেনে সেই শ্রী কৃত্তিবাস রাম মন্দির তীর্থক্ষেত্র তৈরি হচ্ছে। এবং তার জন্য অযোধ্যার থেকে পবিত্র মৃত্তিকা, শান্তিপুরের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মশাসনের মা জগদ্ধাত্রী, তার অনুমতি নিয়ে আমরা সংকল্প করে শান্তিপুর থেকে 21 জন পণ্ডিত এইখানকারই, তারা অযোধ্যায় গেছিলেন এবং সেই পবিত্র মৃত্তিকা রাম জন্মভূমির গর্ভগৃহের সেই নিয়ে ফেরত এসছেন। সেখানেও আবার অনুষ্ঠান করে বিধি মতন। তারপর অযোধ্যার থেকে প্রভু শ্রীরামের চরণ পাদুকা শান্তিপুর ধামে এসছে এবং তারপর পুরী গোবর্ধন মঠ শঙ্করাচার্যের আবার নির্দেশ নিয়ে আমাদের এখানে 25 তারিখ ভূমি পূজন এবং শিলান্যাস হয়। এবং তার জন্য কাঁচির থেকে শঙ্করাচার্য তিনিও আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন এবং নেপাল
পশুপতিনাথ কাঠমান্ডুতে প্রভু শ্রী রামের আরাধ্য দেব দেবাদিদেব মহাদেব তারা আমাদের ডাক করে পাঠায়। আমি যাই সেখানে এবং সেখানে শান্তিপুরবাসীর জন্য, কারণ এই ঐক্যবদ্ধ যে প্রয়াস এটা তো সমগ্র শান্তিপুরবাসীর প্রয়াস, এটা শান্তিপুরের প্রজেক্ট। শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হচ্ছে, কিন্তু এটা সারা শান্তিপুরের সমগ্র শান্তিপুরবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হচ্ছে। তো সেই সমগ্র শান্তিপুরবাসীর জন্য পশুপতিনাথ মন্দির থেকে ফুল এবং পবিত্র জল সেই দিয়ে পাঠানো হয়েছে কাঠমান্ডুর থেকে শান্তিপুরের মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে আবার সেই শান্তিপুর পুরনো দিনের ঐতিহ্য ফিরে পায় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে, প্রভু শ্রীরামের আশীর্বাদে। কতটা ফুল আনা হয়েছে? 800 কেজি ফুল পাঠিয়েছে। আর ওখান থেকে যেটা পাঠানো হয়েছিল সেটা কি তার সঙ্গে মেশানো হয়েছে? ওখান থেকে যেটা পাঠানো হয়েছিল না না, পুরো এখান থেকেই এসছে। প্রথমে বলেছিল মিশিয়ে, তারপরে ওনারা পুরো অ্যারেঞ্জমেন্ট করে পাঠিয়েছেন। এবং কতগুলো ড্রোন গাইড করছিল? আজকে এইখানে 4টে না 5টা ড্রোন বোধহয় বড় ড্রোন চলছে, এবং তার সাথে ছোট ছোট আরো প্রত্যেকটা ড্রোনের সাথে 4টে করে ছোট ড্রোন আছে। বড় ড্রোন কমার্শিয়াল যে ড্রোন, তার সাথে ছোট ড্রোন আছে 4টে করে একটার সাথে। কতগুলো জায়গা সিলেক্ট করা হয়েছে? সারা শান্তিপুর ধরে চলছে, জায়গা সিলেক্টের ব্যাপার না। এবং যেখানে পৌঁছতে পারবে না সেখানে হাতে হাতে সবাই পৌঁছবে। আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে সব জায়গায় হয়তো সেই পুষ্প পড়লো না। তো শান্তিপুরবাসীর আমার এইটুকু অনুরোধ যে আপনারা সবাই, আমরা জায়গায় জায়গায় গিয়ে এই ফুল বিতরণ করব, সেই যেন নিজেদের বাড়িতে নিয়ে যান এবং নিজেদের বাড়িতে ছড়িয়েও দেন। অভিনব চিন্তা ভাবনাটা কি আগে থেকেই ছিল না এর মধ্যে করা হয়েছে? না না, এই অভিনব চিন্তাভাবনা আমাদের না, চিন্তাভাবনাটা ওইখান থেকে নেপাল থেকে এসছে, পশুপতিনাথ মন্দির থেকে, যেটা খুব প্রয়োজন যে এই মাটি আগে জেগে উঠুক। কারণ ওই ধর্ম নিয়ে অনেকে তো অনেক রকম মানে নতুন ধরনের একটা পদ্ধতি বার করেছে, সেইটাকে বিধি মতন নিয়ে এসে তাহলেই আশীর্বাদটা হয়, নাটক করলে হয় না। কিন্তু অনেকে এটা নিয়ে রাজনীতির মামলা বানিয়ে রেখেছেন এখন, আমরা যেটা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। তো সেই জন্য ওইখান থেকে বলা হয়েছে যে না, এটা বিধি মেনে সব জায়গায় পুষ্প বিতরণ করো, যাতে এই জায়গাটা আবার জেগে ওঠে, সেই ধার্মিক ঐতিহ্য ফিরে পায় শান্তিপুর। এবং একবার যদি সেই ধার্মিক ঐতিহ্য ফিরে পায় শান্তিপুর, তাহলে শান্তিপুরের সার্বিক উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। কারণ দেবতার আশীর্বাদ ছাড়া কেউ আত্মনির্ভর হতে পারে না, কেউ স্বনির্ভর হতে পারে না। একটা প্রশ্ন রাখবো, এটা তো ঠাকুরের ফুল, সেক্ষেত্রে যদি মাটিতে পড়ে সেক্ষেত্রে তো পায় না, এটা মাটিতে ফেলার জন্যই দিয়েছে, যে এই শান্তিপুরের মাটিকে জাগিয়ে তোলার জন্য এই পুষ্পবৃষ্টি শান্তিপুরের মাটিতে হওয়া। এটা নিয়ে গিয়ে মন্দিরে রাখার জন্য কিন্তু দেয়নি, ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে এই পুষ্প যেন শান্তিপুরের মাটিতে ছড়িয়ে যায়। আরেকটি বিষয়, কালকে মুখ্যমন্ত্রী যেহেতু আসছেন, যেহেতু নিরাপত্তা আপনার কাছে ড্রোন উড়ানোর ক্ষেত্রে কোনো প্রশাসনিক অসুবিধা হয়েছে নাকি কোনো অসুবিধা? দেখুন, প্রশাসনিক অসুবিধা আমরা এটা ড্রোন দিয়ে করতে চেয়েছিলাম। এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 1 তারিখ, ম্যাক্সিমাম হলো 3 তারিখ। ডেট দিয়ে একটা পারমিশন চাওয়া হয়েছিল হেলিকপ্টারে, তো এবং সেই হেলিকপ্টার কিন্তু সরকারের কাছ থেকে চাওয়া হয়নি, আমরাই সেটার খরচা বিয়ার করতাম। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমি হেলিকপ্টার এখানে শান্তিপুরে ল্যান্ড করিয়েছি, কখনো নেতা এসছে, কখনো ফিল্ম স্টার এসছে। তো কিভাবে করতে হয় সেটা আমাদের জানা আছে, একাধিকবার এই কাজটা আমি করেছি শান্তিপুরে, পারমিশন চেয়েছিলাম। কিন্তু এটা দুর্ভাগ্য আমাদের যে সেই পারমিশন আমার প্রশাসনের কাছ থেকে পাইনি, এবং সেই ডেট ওভার হয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে একটা চিঠি আসে যে এই সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তো আমি দেখলাম ফালতু ঝামেলায় না জড়িয়ে, উদ্দেশ্যটা তো প্রশাসনকে অপদস্থ করা না, উদ্দেশ্যটা হলো আমার শান্তিপুরকে আবার জাগিয়ে তোলা, এই ঐশ্বরিক আশীর্বাদের মধ্য দিয়ে
শান্তিপুরকে আত্মনির্ভর করে তোলার একটা প্রচেষ্টা, অর্থনৈতিক উন্নতি যাতে মানুষের হয় সেই প্রচেষ্টা। যার জন্য তারপরে চিন্তা করলাম যে ড্রোন দিয়ে করানো যেতে পারে, সেই ড্রোন নিয়ে আজকে সেই ড্রোনের পারমিশন লেটার আমি কালকে রাত্রিবেলা ওর জন্য বলে সামনে রেখেছিলাম যে সারা ভারতবর্ষে এদের পারমিশন আছে ফ্লাই করার, এবং তার মধ্য দিয়েই আজকে সেই অনুষ্ঠান হচ্ছে। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।